হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু প্রপার ম্যাথ ইউটিউব চ্যানেল। এর আগে আমরা ফ্র্যাকশন সম্পর্কে বা ভগ্নাংশ সম্পর্কে দুটি ভিডিও ছেড়েছি, পার্ট 1 পার্ট 2। আজকের ভিডিওটি পার্ট 3। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ, দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন। আমাদের ইংরেজি টার্মটাও মনে রাখতে হবে। তো আমাদের কোনগুলোকে দশমিক ভগ্নাংশ বলা আছে? যেমন মনে করো 3.13, এটা একটা দশমিক ভগ্নাংশ। কারণ হলো যে এটা যদি দশমিকটা তুলে দিই তাহলে দশমিক মধ্যে নিচে 1 হয়, যত সংখ্যা থাকে তত 0 হয়, আর এটা দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো দশমিক ভগ্নাংশ। এর পূর্বে যে আমরা যে দশমিক সংখ্যাগুলো কিভাবে যোগ করব, দশমিক ভগ্নাংশের যোগের পদ্ধতি আমরা দেখব। তো দেখি দশমিক ভগ্নাংশের যোগের পদ্ধতি। মনে করো 21.01, 321.05, এটা মনে করো দুটো দশমিক সংখ্যা আর দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এই দুটির যোগ কিভাবে আমরা করব? তো আমাদের প্রথমে লিখে নিতে হবে। আমি এভাবে লেখার অনেক কারণ আছে, কারণ দশমিকের পরে যেটা সংখ্যা থাকবে এরকমভাবে ওটা লিখতে হবে। মানে দশমিক ভগ্নাংশের যে যোগের পদ্ধতি, দশমিক সংখ্যাটার কথা এখন আমাদের ভুলে যেতে হবে। যেভাবে নিয়ম যোগ করা ওইভাবে করতে হবে। এটা যেমন 6, 0, এবার এটা 2, এটা 4, 3। তো দশমিকটা কোথায় বসবে? দশমিকটা যেই সোজা ছিল সেই সোজা এখানে বসে যাবে। এভাবে আমাদের যোগের পদ্ধতি। এবার আমরা আরেকটা উদাহরণ যদি দেই তোমাদের, যেরকম মনে করো 325.0534, বা 1.223, এই দুটো আমরা যোগ কীভাবে করবো? তাহলে এগুলো যেহেতু পয়েন্টের পরে এটা 0 0 নিলেও এটা কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। তাহলে 325.0534 এর এখানে এটা লিখতে হবে 23.0000। এটা যোগ করতে 4, 5, যেভাবে যোগ করে নিয়ম সেরকম। এটা দশমিকটা সরাসরি বসে যাবে, তাহলে 4, 5। তো দশমিকটা বসানো আমাদের সমস্যা হয়, তো যেভাবে সোজা থাকবে সেভাবেই দশমিকটা বসে যায় যোগের পর। যোগ করার নিয়মই ওই একই, যেভাবে সংখ্যা যোগ করে ওইভাবে। এবার দশমিক ভগ্নাংশের বিয়োগের পদ্ধতিটা আমরা দেখব। দশমিক ভগ্নাংশের বিয়োগের পদ্ধতিটা ওই একই রকমের, যেরকম বিয়োগ করতে হয় আমাদের এমনি সংখ্যার, ওরকমই করতে হবে। দশমিকটা সরাসরি বসে যায় বিয়োগের পরে। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটা হলো 123.56.235, এটা একটা বিয়োগ করতে হবে। তাহলে 1 2 3 পয়েন্ট, এটা যেহেতু তিনটা পয়েন্টের পর তিনটা সংখ্যা আছে, তাহলে আমি এখানে 3টা শূন্য নেওয়া যায়, এটা একই ব্যাপার। তো এখানে 56 আমরা লিখে দেবো পয়েন্ট দিয়ে 235। তাহলে এটা 10 ধরলে এখানে 5, 4 ধরলে এখানে 10 ধরেছিলাম, 1 চলে আসলো, 4 হয়ে গেলো। তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6। আবার এখানে 1 ধরেছিলাম, এখানে 1 চলে আসলো, 3, তাহলে 7 পয়েন্ট। এখানে 10 ধরেছিলাম, তাহলে এখানে 7 হয়ে যাবে। 13 থেকে 7 বাদ দিলে 6।
তাহলে 1 ধরেছিলাম, এখানে 6 হয়ে যাবে। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, আর এটা 1 ধরার জন্য 1, তো কিছু হবে না, বিয়োগ করছি। তো তোমরা বুঝতে পারছো এটা উত্তর। মানে যোগের ক্ষেত্রে যেটা নিয়ম, বিয়োগের ক্ষেত্রেও সেটাই একই নিয়ম, সেটা আমাদের সরাসরি বসে যায়। আশা করি বুঝতে পেরেছো। এবার দশমিক ভগ্নাংশের গুণের পদ্ধতিটা দেখব। দশমিক ভগ্নাংশের গুণটা যেটা আছে সেটা একটু একটু অন্য ধরনের। তো মনে করো 1.234, তারপরে 1.5, এই দুটো গুণ করতে হবে। তো প্রথমে আমরা দশমিকের ওগুলো এখন ধরবো না, এমনি আগে আমাদের যেটা নিয়ম গুণ করার পদ্ধতি সেটা আগে আমাদের করতে হবে। তো আমি এটা করছি। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 কে 2, এখানে গুণ দিয়ে দিলাম। 4 5 20, 0 হাতে হলো 2, 3 5 15, আর 2 17 7 হাতে হলো 1, 10 দুগুণ 5 দুগুণে 10, 1 11, 1 11, তাহলে 11 1 হাতে হলো 1, 5 5 হাতে 6, গুণ দিয়ে দিলাম। 4 1 4, 3 3, 2 1 2, 1 1 1, এটা লিখে দিলাম। এবার আমাদের যোগ করে দেবো। তারপরে 6 11, তাহলে 15 15 5, তাহলে 1, তাহলে 3 3 6, আর আগে 7 8 1, এটা আমাদের গুণ করে বের হলো এই সময়টা। এবার আমাদের দশমিকটা বসাবো, এটা একটু দেখতে হবে। আমরা দেখব যে প্রথম সংখ্যাটা, দশমিকের পরে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা আছে 2টো সংখ্যা। তো এই 3টে সংখ্যা আর এই 2টো সংখ্যা মোট কত হবে? 5টা সংখ্যা। তো আমরা এখান থেকে গুনবো ডান দিক থেকে, 1 2 3 4 5। তো এই 5 এই ডান দিক থেকে গোনার পর যেখানে যাবে সেখানে আমাদের দশমিক সংখ্যা হবে। এখানে যদি আবার 4টা থাকতো, এখানে 3টা থাকতো, তাহলে 4 3 7, তাহলে এইদিকে চলে যেত। মানে যেরকম দশমিকের পরে সংখ্যা থাকবে, যেগুলো আমরা গুণ করছি, সে 3টে সংখ্যারই গুণ হোক না কেন, মোট যেটা হবে সেটা ডান দিক থেকে গুনতি করার পর যেখানে পড়বে সেখানে দশমিকটা হবে। বুঝতে পেরেছো আশা করি। তো আমরা এবার দশমিক ভগ্নাংশের ভাগের পদ্ধতিটা দেখব। তো আমি একটা উদাহরণ নিচ্ছি। 158.76, এটাকে ভাগ করতে হবে 12 দ্বারা। এটা কীভাবে করবো? এখানে 12 নিলাম, 58.76, তার প্রথমে আমাদের 1 দিয়ে যাবে, তাহলে 3 নেমে গেল, 8, যেহেতু 3টা 12 দিয়ে যাবে না, তাহলে 8 নামিয়ে নিলাম। তারপরে 3 12 36, 2 নেমে গেল, তাহলে 2টা তো যাবে না, তাহলে দশমিকের পরে সংখ্যাটা আমাকে নামাতে হবে, নামিয়ে দিলাম। তো আমি দশমিকের পরে সংখ্যাটা যদি নামিয়ে দিলাম, তাহলে এখানে আমরা একটা দশমিক নিয়ে নেব। এটাই হলো ভাগের পদ্ধতি। যেহেতু দশমিক সংখ্যার পরে আমি এটা নিচ্ছি, দশমিকটা এনে হয়ে যাবে। তাহলে 12 দুগুণে 24, 3 নেমে গেল, আবার এটা সংখ্যা নামিয়ে দেব, 3 12 36। অনেক অনেক রকমের দশমিক ভগ্নাংশের মানে ভাগের পদ্ধতি আছে, তো আমি এই সহজ পদ্ধতিটি দেখালাম। যদি তোমাদের অন্য কিছু ভাগের সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানিয়ে আমরা সেটা সলভ করে তোমাদের জানিয়ে দেবো। আমি সময় বেশি লাগবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এটা দেখিয়ে দিলাম একটা উদাহরণ দিয়ে। আবার একটা এই কথাটা বলে দিচ্ছি আমি, দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করার পদ্ধতিটা বলে দিচ্ছি। যেমন এটা মনে করো একটা দশমিক ভগ্নাংশ, এটা একটা দশমিক ভগ্নাংশ বলা হয়। এটাকে পরিবর্তন করতে হবে সামান্য ভগ্নাংশ হয়, এটা তো সহজ পদ্ধতি।
এটাকে 10.9, এটা উঠিয়ে দিলে 1 হয়ে যাবে। এটা 0 আবার কেটে দিলে 101/10, 10 হয়ে যাবে। মানে এই দশমিক ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করে দিলাম। আবার সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিবর্তন করার পদ্ধতিটা দেখি। এটা মনে করো এটা একটা সামান্য ভগ্নাংশ, এটাকে দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে, তাহলে এটা এটা ভাগ করতে হবে। তাহলে 0 নিতে হবে, যেহেতু এটা মিলছে না। তাহলে 4×7 = 28, 2, আবার একটা 0 নিয়ে নিলাম, 4×5 = 20। মানে এই যে সামান্য ভগ্নাংশ, এটা দশমিক ভগ্নাংশে পরিবর্তন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এগুলো আমাদের ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হবে, আমাদের অঙ্ক করার সুবিধা হয়। আর অনেক কিছু কম্পিটিটিভ পরীক্ষাতেও দশমিকের ভগ্নাংশ সম্পর্কে অনেক কিছু দিয়ে থাকে। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়নি, এখন অনেক কিছু বিষয় আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা সেটা ভিডিও করব। আমরা চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে শেষ করার পর যে কম্পিটিটিভ পরীক্ষার অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। তো আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করো যদি কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়গুলো, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে।